নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে ভাবছি আমাদের রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মচারী সেই বন্ধুদের বিষয় নিয়ে কিছু বলবো। আমি নিজেও রাজ্য সরকারি কর্মচারী ছিলাম। কিছুদিন আগে অবসর গ্রহণ করেছি। আমাদের দপ্তরও কিছু চুক্তিভিত্তিক কর্মচারী ছিল। এখন এদের যন্ত্রণা অনুভব করেছি এবং দেখেছি এরা স্থায়ী কর্মচারীর মতনই কাজ করেন বা বেশিও করেন, কিন্তু বেতন কম। যেমন ধরুন, একজন স্থায়ী এলডি যা বেতন পান তার 3/1 বা একটু বেশি পেতে পারেন, কম পেতে পারেন, একটা ধারণা করে বলছি। যারা কম্পিউটারে কাজকর্ম করেন চুক্তিভিত্তিকেই, তাদের বেতনও কম। কেউ কেউ সরকারি চুক্তিভিত্তিক আছেন, আবার কেউ কেউ কন্ট্রাক্টরের আন্ডারে আছেন, কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করছেন। এদের বিষয় নিয়েই আমি কয়েকটা কথা আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আমাদের দেশের সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে একটা রায় দিয়েছিলেন যে সম কাজে সম বেতন, অর্থাৎ একজন স্থায়ী এলডি যে বেতন পাবেন তার চুক্তিভিত্তিক একজন কর্মচারী যেহেতু সেই কাজই করেন, উনি স্থায়ী না হলেও সেই রকম একই বেতন পাবেন। একজন কম্পিউটারে যিনি কাজ করেন অস্থায়ীভাবে বা চুক্তিভিত্তিক, ওনার বেতনও কম হবে কেন? যিনি স্থায়ী কম্পিউটারে কাজ করেন ওনার মতনই হবে। এটা ওই রায়ের মধ্যে দিয়ে এই উপলব্ধি আমি করেছি, বুঝেছি। যাই হোক, যারা কোর্টের উকিল, ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন, ইয়ে করবেন। আমি যতটুকু বুঝেছি তাই। এখন আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে, আমাদের রাজ্যের পৌরসভাগুলিতে বা বিভিন্ন জায়গায় এইভাবে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করেন। এই চুক্তিভিত্তিক কর্মচারীদের বা স্থায়ী কর্মচারীদেরও সময়ের কোনো ঠিক নেই। আমরা 8 ঘন্টা কাজের কথা জানি। 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন হয়েছে। তারপরে মে দিবস শ্রমিকরা পালন করেন। কিন্তু সেই 8 ঘন্টা কাজের আর যে ধারণা, কনসেপ্ট নেই। তুমি 10 ঘন্টা করতে পারো, তার বেশি করতে পারো, যদি না পছন্দ করবে না। কারণ আমাদের এই সমাজ বেকার তৈরি করে রেখেছে। একটা সময় কোনো কিছু কিছু জিনিস বাজারে না অনেক কিছু পাওয়া যায়, তাও আমাদের এই সমাজে বেকার অনেক পাওয়া যাবে। যদি আপনি কাজ না করতে চান চলে যাবেন, আগামী দিন নূতন লোক নিতে পারবে। এইটাকেই ব্যবহার করছি। ওই আমরা দেখি না মাঝে মাঝে, আমরা এখন আর অবশ্য সব জায়গায় পাওয়া যায় না, মাটির ভাঁড়ে চা খাই তারপরে ফেলে দেই, বা এই কাগজের কাপে চা খাই ফেলে দেই। এই ব্যবস্থায় হচ্ছে যে শ্রমিকদের বা ওই মাটির ভাঁড়ের মতো নিউজ অ্যান্ড থ্রো ব্যবহার করছে। আজকে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ শূন্যপদ, সরকারি পদে শূন্যপদ, পৌরসভাগুলিতে শূন্যপদ। আমাদের রাজ্যের 8,000 স্কুল বন্ধ, অফিসিয়ালি যা জানি কত আছে জানি। আর কত স্কুলে একজন করে টিচার আছে, কত স্কুলে একজন করে টিচার আছে সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু আছে। একজন স্কুলেই টিচারই সব করছেন। অনেক স্কুলে শিক্ষাকর্মী নেই। এমনও স্কুল আছে যেই মাস্টার নিজেই বেল দিচ্ছেন, নিজেই ছুটির বেল দিচ্ছেন, বা ক্লাস শেষ হলে যে বেল দিচ্ছেন, আবার ক্লাসও করছেন। এরকম অনেক প্রাইমারি স্কুলেও আছেন।
ফলে এই বিষয়টা নিয়ে শুধু আজকে যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের না, যারা আমরা আছি, রিটায়ার করেছি বা সমাজের অন্য স্তরে আমরা কাজ করছি, আমাদের একটা দায়িত্ব মানবিকতার দায়িত্ব করে এদের বিষয়ে ভাবা। এবং আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলি, সরকারি কর্মচারী, এগুলো কেউ কেউ আন্দোলন করছেন, দাবি করছেন। আবার এর আগে রাজ্য সরকারের ওদেরও একটা ইউনিয়ন ছিল, কিন্তু ওরা সরকার যা বলতো তাই করত। সরকারি দলের দালালি করবার জন্য এর আগে রাজ্য সরকারের সমর্থিত কিছু ইউনিয়ন ছিল, কিন্তু সরকারের সঙ্গে কথা বলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দাবি দাওয়া নিয়ে কথা বলা, এই বিষয়টা করতেন না। ফলে আজকে আমাদের যে একটু আগেই বলছিলাম সেই সামাজিক দায়িত্ব, এবং এই যে এদের যদি বেতন বাড়ে, এরা যদি স্থায়ী হয়, তাহলে সেই টাকাটা কোথায় আসবে? বাজারে আসবে। আবার বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও বিক্রি বাড়বে, যেটাকে বলে মানি সার্কুলেট, টাকা পয়সা ঘুরবে, বাজার বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। যারা স্থায়ী হবেন, বেতন বাড়বে, তারা তো টাকা সব জমিয়ে রাখবে না, তাদের প্রয়োজনে বাজারে ছাড়বে, বাজারে কিনবে, জিনিস কেনা বেচা করবে। এটাও একটা অর্থনৈতিক বিষয়, যেটুকু আমি বুঝলাম সেটা বললাম। যাই হোক, তা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, যে বলার পর আমাদের দেশে 1991 সালে অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন হয়েছে। 1991 সালে পৃথিবীর ভারসাম্যের পরিবর্তন হয়েছে। কী জন্য হয়েছে না হয়েছে সেটা আমি অন্য স্তরে আলোচনা করব, অন্যভাবে আলোচনা করব। কিন্তু 1991 সালটা পৃথিবীর ভারসাম্যের পরিবর্তন হয়েছে, এবং আমাদের দেশ সহ বিভিন্ন দেশগুলিও তাদের অর্থনীতি পরিবর্তন হয়েছে। আমাদের দেশে উদার অর্থনীতি চালু হয়েছে। অনেকে বলেন উদার, কিসের উদার? যে অর্থনীতি শ্রমিকদের তাড়িয়ে দেয়, শোষণ করে, কাজ থাকতেই বলে কিছু টাকা নিয়ে বাড়ি চলে যান, সেই অর্থনীতি উদার না, এটা শ্রমিকদের জন্য নিষ্ঠুর। সে চালু হওয়ার পরেই এই চুক্তিভিত্তিক কর্মচারী ছাঁটাই এসব শুরু হয়েছে। এর বিরুদ্ধে সংগঠনগুলি যখন আন্দোলন করবেন, চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন সংগঠন করবেন, আমি মনে করি সামাজিক একটা দায়িত্ব আমাদের আছে। বিভিন্ন কারণে যারা সমাজও উপকৃত হবে, বাজার উপকৃত হবে, তার জন্য সবাই সহযোগিতা করবেন, এদের পাশে দাঁড়াবেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের দাঁড়াতে হবে। এই কথা বলে আমি আমার বলা সমাপ্ত করলাম।